হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো অনেকদিন পর আজকে আসলাম একটা ভিডিও শেয়ার করতে। আসলে এটা আমার আ এই চ্যানেলটা পড়েই আছে এভাবে। তবে অনেক আগে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কিছু বই শেয়ার করেছিলাম। তো সেটাতে এত কমেন্টস এবং এত জানার বিষয় দেখাতে আমি ভাবলাম যে অন্য ডিপার্টমেন্টের বই এটা একটু শেয়ার করি। তো চলো একে, একে আমি দেখাচ্ছি। আর সাইডে যে এনভায়রনমেন্ট কিছু ইগনোর করো, কারণ জানোই তো সবাই ব্যাচেলর মানুষের ঘর কিরকম থাকে। তো আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে তোমার যে ডিপার্টমেন্টগুলো হয় তার মধ্যে অন্যতম হচ্ছে এই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, সিএসসি বা যাই বলো। তো সব বই কিন্তু আমার কাছে যে আছে সেরকমটাও না। তো এটা 5th সেমিস্টারটা সামনে চলে আসছে। এটা অবশ্য 4th সেমিস্টারে। তো 4th সেমিস্টারে ওয়েব ডেভেলপমেন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি শুধুমাত্র বই যে এভাবে দেখাচ্ছি তা না। এটার ভিতরে আর কি মোটামুটি কি থাকে আমাদের বেসিক, সেটাও একটু দেখিয়ে দিতে চাই। ধরো ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ? তো ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে কি আছে? এখানে যদি আমরা অ্যাট এ গ্লেন্স একটু দেখি, চ্যাপ্টার 1-এ আছে তোমার কি jQuery ব্যবহার করে ক্লায়েন্ট সহ ডায়নামিক ওয়েবসাইট ডেভেলপ করা। ঠিক আছে? আমি কিন্তু আবার কম্পিউটার ডিপার্টমেন্টের না, কিন্তু আমার ছোট ভাইয়ের বই থেকে দেখাচ্ছি। তারপর দ্বিতীয় অধ্যায় আছে একটি অ্যাপ্লিকেশন মডেল, ভিউ এবং কন্ট্রোলার লেয়ার পৃথক করা এবং তারপর অ্যাঙ্গুলার জেএস ব্যবহার করে বাস্তবায়ন করা। অনেক কিছু কিন্তু টপিকস, দেখো কত টপিকস। তৃতীয় অধ্যায় আছে ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ ব্যবহার করে কি লিখেছে এটা, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করা। আমি কিন্তু আবারও বলছি যে আমি কম্পিউটার ডিপার্টমেন্টের না, আমার ডিপার্টমেন্টও না এটা, কিন্তু আমি দেখাচ্ছি আর কি। অনেকের জিজ্ঞাসা থাকে, বইগুলো দেখার ইচ্ছা থাকে। তো অধ্যায় 4-এ আছে পিএইচপি এবং MySQL ব্যবহার করে ওয়েবসাইট ডেভেলপ করা বেসিক লেভেল। ও 4টা অধ্যায়, আমি তো ভাবছি অনেক অধ্যায় থাকবে, কারণ ইলেকট্রিক্যালে দেখা যেত আমাদের একটাতে প্রায় 14-15টা করে অধ্যায়। তবে এখানে কি করছে, অধ্যায় ঠিকই এভাবে করছে, কিন্তু একটার মধ্যে অনেকগুলো পয়েন্ট এরকম ঢুকায় দেয়া আছে আর কি। আচ্ছা, গেল এটা। এবারে চোখ রাখবো হচ্ছে এটা, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট 2, এই সাবজেক্টটা। আচ্ছা, এটার অধ্যায়ে কি কি আছে দেখি। প্রথম অধ্যায় আছে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ফ্রেমওয়ার্ক। দ্বিতীয় অধ্যায়ে ডায়নামিক ওয়েবসাইট এবং ফ্রেমওয়ার্ক। তৃতীয় অধ্যায়ে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তারপর চতুর্থ অধ্যায় ই কমার্স, যেটা আমরা কিন্তু সাধারণ মানুষ সবাই অভ্যস্ত, কিন্তু উপরের নামগুলা অত বেশি পরিচিত না। কন্টেন্ট ম্যানেজমেন্ট এটা অবশ্য ঠিক আছে। তারপরে যে অধ্যায় 5-এ আছে ডোমেইন অ্যান্ড হোস্টিং। অধ্যায় 6-এ ওয়েব সিকিউরিটি এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই। গেল 2টা বই। যারা যারা কম্পিউটার ডিপার্টমেন্টের আছো অবশ্যই কমেন্ট করবে, আর কমেন্টের মাধ্যমে চেষ্টা করবে একে অন্যকে হেল্প করার। ঠিক আছে? আর আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যেহেতু, আমি মাঝে মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ইলেকট্রিক্যালের আরও কিছু বই নিয়ে জিজ্ঞাসা ছিল, তারপরে বিভিন্ন টপিকস যদি পারি। চ্যানেলটা আসলে পড়েছিল সেরকম। তো এটা 3rd সেমিস্টারের বই, বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন। হ্যাঁ, তো দেখি এটার কি চ্যাপ্টারে কি আছে। আমি কিন্তু জাস্ট খুব তাড়াতাড়ি করে অ্যাট এ গ্ল্যান্স একটু দেখাচ্ছি। প্রথম অধ্যায় আছে পাইথন ফাংশনস। দ্বিতীয় অধ্যায় পাইথনের ফাইল অপারেশনস। তারপর তৃতীয় অধ্যায় মডিউল প্যাকেজ এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপরে আছে কি এটা,
চতুর্থ অধ্যায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মৌলিক ধারণা। পঞ্চম অধ্যায়ে আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর 4 পিলার। অধ্যায় 6 আছে পাইথন ইটারেটর, জেনারেটর এবং ডেকোরেটর। সাথে আছে হচ্ছে পাইথনের এক্সেপশন এবং এরর হ্যান্ডেলিং, তারপর পাইথনের লগিং 8-এ, তারপরে অধ্যায় 9 আছে ইউনিট টেস্টিং, অধ্যায় 10-এ পাইথন রেগুলার এক্সপ্রেশন। বাবারে সব কিছু আমার কাছে নতুন। অধ্যায় 11-তে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর তারপর ব্যবহারিক। গেল কিন্তু আরেকটা বই, 3টা বই। এবার 4 নাম্বার বইটা দেখি। তো এটা পঞ্চম সেমিস্টারে দেখা যাচ্ছে। তো ডাটা কমিউনিকেশনে কি আছে? তো প্রথম অধ্যায় আছে ডাটা কমিউনিকেশন বেসিক, তারপরে দ্বিতীয় অধ্যায় ডাটা ট্রান্সমিশন ধারণা, তৃতীয় অধ্যায় আছে ট্রান্সমিশন মিডিয়া ও সংযোগ, চতুর্থ অধ্যায়ে অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম, তারপরে পঞ্চম অধ্যায় আছে ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম, তারপরে হচ্ছে এটা কি 6 অধ্যায়ে আছে মাল্টিপ্লেক্সিং টেকনিক্স, 7 অধ্যায়ে আছে ডাটা ফ্লো কন্ট্রোল, অধ্যায় 8-এ আছে এরর ডিটেকশন এবং কারেকশন, নবম অধ্যায়ে আছে নেটওয়ার্ক মডেল এবং স্ট্যান্ডার্ড, দশম অধ্যায়ে ডাটা লিঙ্ক লেয়ার এবং সুইচিং টেকনিক, তারপরে 11তম অধ্যায়ে কমিউনিকেশন ডিভাইস এবং প্রোটোকল, অধ্যায় 12-তে আছে নেটওয়ার্ক অ্যাড্রেসিং, অধ্যায় 13-তে আছে ওয়্যারলেস কমিউনিকেশন। আচ্ছা, এই গেল 4 নাম্বার বই। আর কয়টা বই আছে আমার কাছে? আর 3টা বই আছে। 5 নাম্বার বই, এটা হচ্ছে পঞ্চম সেমিস্টারের একটা বই, অপারেটিং সিস্টেম। এই শব্দগুলোর সাথে হয়তো আমরা সবাই কম বেশি পরিচিত, কিন্তু দেখো ভেতরের যে টপিকসগুলো আমি যেগুলো দেখাচ্ছি, মানে অধ্যায়ের নামগুলো, যে একটা বইয়ের ভিতরে আসলে বেসিক্যালি আছে কি। তো অধ্যায় 1-এ আছে অপারেটিং সিস্টেমের সাধারণ বৈশিষ্ট্যসমূহ, তারপরে আছে অধ্যায় 2-এ অপারেটিং সিস্টেম স্ট্রাকচার, তারপরে অধ্যায় 3-এ আছে ব্যাচ প্রসেসিং সিস্টেম, অধ্যায় 3-এ প্রসেস ম্যানেজমেন্ট অ্যান্ড থ্রেড, তারপরে অধ্যায় 5-এ প্রসেসিং শিডিউলিং, তারপর অধ্যায় 6-এ ডেডলক, অধ্যায় 7 মেমোরি ম্যানেজমেন্ট, অধ্যায় 8 স্টোরেজ এবং আইও সিস্টেম, অধ্যায় 9 হচ্ছে ফাইল সিস্টেম, আর অধ্যায় 10-এ ডস, উইন্ডোজ, ইউনিক্স ও লিনাক্স অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্যাবলী। অনেক কিছু। এবারে চলে যায় আরেকটা বই, এটা সপ্তম সেমিস্টারের একটা বই, মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন। তো অ্যানিমেশন বা মাল্টিমিডিয়া আমরা তো পরিচিত, এই শব্দগুলো তো আমরা শুনেছি। কি কি আছে দেখা যাক। একটা ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে অনেকে মনে করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সহজ, কিন্তু আসলে আমাদের মোটামুটি যেই সেমিস্টার লাস্টে তো ইন্টার্নি 7টা সেমিস্টারে যে বই থাকে, এগুলা কিন্তু এরকম অনেক, মানে বইয়ের পাহাড় হয়ে যায়। আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের, তো আমাদের মনে আছে আমাদের 77টা বই না 80টা বই এরকম কাউন্ট করে রাখছিলাম, যে এরকমভাবে বলতাম যে এতগুলো বই, মানে 80টা বই পড়ে তবে ইঞ্জিনিয়ার। অনেকগুলো টপিকস এরকম ধারাবাহিকতাভাবে পড়তে হয়, কারণ কোনো সেমিস্টারে পার্ট 1 থাকে সাবজেক্টের, আবার পরের সেমিস্টারে পার্ট 2 থাকে। তো এটা হচ্ছে যে অধ্যায় 1, এটা হচ্ছে মাল্টিমিডিয়া ও অ্যানিমেশনের পরিচিতি। আচ্ছা, এটা কিন্তু বইয়ে যে মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন বইয়ের মাঝখানে একটু কথা বলছি বিধায় আবার দেখিয়ে নিলাম। অধ্যায় 1 মাল্টিমিডিয়া ও অ্যানিমেশন পরিচিতি, তারপরে অধ্যায় 2 আছে ডিজাইন প্রিন্সিপলস অ্যান্ড ভিজুয়াল কমিউনিকেশন। লেখাগুলো এরকম স্পেলিং করতেই হচ্ছে। অধ্যায় 3 2D অ্যানিমেশন, এটা আমি কিন্তু এটার সাথে পরিচিত, 2D 3D বলে না, আমরা সবাই কিন্তু শুনছি। তারপরে অধ্যায় 4-এ 3D অ্যানিমেশন, অধ্যায় 5-এ মোশন গ্রাফিক্স, অধ্যায় 6-এ ভিএফএক্স, কম্পোজিটিং অ্যান্ড এডিটিং থিওরি, তারপর অধ্যায় 7-এ সাউন্ড ডিজাইন এবং অডিও থিওরি, অধ্যায় 8-এ ব্যবসায় মাল্টিমিডিয়া ও অ্যানিমেশন, অধ্যায় 9 আছে অ্যানিমেশন এবং ভিডিও এডিটিং টুলসের জন্য এআই। আচ্ছা দেখো, এআইও কিন্তু ছিল।
এখন কিন্তু এআই এর অনেক বেশি রমরমা। তো এই গেল আরেকটা বই, এবারে লাস্ট বই। এটা যে কোন সেমিস্টারের বই আমি সত্যিই জানি না। যারা কম্পিউটার ডিপার্টমেন্টের আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এটা কম্পিউটার অ্যাপ্লিকেশন। কিছু কিছু বই কিন্তু আবার কমন থাকে, যেমন ইলেকট্রিক্যালে পড়লেও আমরা কিন্তু কম্পিউটারে দুই একটা বই পাইথন বা এটা পেয়েছি। তো কম্পিউটার অ্যাপ্লিকেশনসে কী কী থাকে, মানে যেগুলো হয় আর কি, বিভিন্ন অ্যাপ্লিকেশনস। আমি তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করতে চাইছি কিন্তু আচ্ছা, প্রথম অধ্যায় হচ্ছে পার্সোনাল কম্পিউটার পরিচালনা করা, ঠিক আছে। তারপর দ্বিতীয় অধ্যায় ইংরেজি এবং বাংলায় ডকুমেন্ট টাইপ করা। তৃতীয় অধ্যায়ে ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন পরিচালনা। চতুর্থ অধ্যায়ে স্প্রেডশিট অ্যাপ্লিকেশন পরিচালনা করা। অনেকগুলো টপিকস কিন্তু ভিতরে, আমি শুধু জাস্ট অধ্যায়ের নাম বলছি যাতে টপিক বোঝা যায়। অধ্যায় 5-এ আসে প্রেজেন্টেশন প্যাকেজ পরিচালনা করা। অধ্যায় 6-এ ইন্টারনেট এবং ইলেকট্রনিক্স মেইলের ব্যবহার। আর অধ্যায় 7-এ কি শব্দ সংক্ষেপ। তো এই যে কতগুলো বই গেল, মানে একটা গ্লেন্স আমি দেখালাম। তা আসলে আমরা যেই ব্যাপারে পড়াশোনা করি, যেমন আমাদের ইলেকট্রিক্যালের বই ছিল, বলছিলাম যে এরকম 77টা বই, তার মধ্যে কিন্তু সবগুলো বই ডিপার্টমেন্টের না। দেখা যেত যে এক এক সেমিস্টারে তোমার 6টা 7টা করে বই, তো সেখানে দেখা যেত ডিপার্টমেন্ট মানে প্রতি সেমিস্টারে 3টা 4টা বই ডিপার্টমেন্টের থাকতো, আর নন ডিপার্টমেন্টের থাকতো 2-3টা। তো আসলে যে যার ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো বলতে পারে, কিন্তু দেখো কত কত টপিকস থাকে। আমরা যদি এমনিতে অনেক সময় বলি যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ভিতরে কত, কিন্তু এই যে আজকে তোমাদেরকে দেখাতে গিয়ে এর ভিতরে যে এক একটা ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, তারপরে বেসিক অ্যাপ্লিকেশনস, মানে কত কত নাম, এগুলা মানে দাঁত ভেঙে যায় পড়তে পড়তে। তো যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আছো তারা হয়তো এই বিষয়গুলো ভালো জানবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগবে বলতে যারা বই দেখতে চাও, হ্যাঁ, তারা হয়তো দেখতে পারো। আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আমার শুধুমাত্র ডিপার্টমেন্টের বইগুলো নিয়ে একটা ভিডিও শেয়ার করেছিলাম। আর এমনিতে কিন্তু এই চ্যানেলটা রেগুলার না, কিন্তু তারপর দেখলাম সেটাতে অনেক ভিউ, প্রায় 30,000-এর উপরে ভিউ হয়েছে, এবং সেখানে অনেক প্রশ্ন, এমনকি বাইরের দেশ থেকে, মানে ইন্ডিয়ান দর্শক বা আরও অন্যান্য মানে জায়গা থেকে তারা জিজ্ঞাসা করছিল যে এই বইগুলো কি বাংলাদেশি, বা এরকম জানতে চাইছিল। তো আসলে এরকম বই নিয়ে কয়জন এভাবে খুলে মেলে ভিডিও করবে আমি জানি না। তো অনেক সময় অনেকের থাকে যে বইগুলো হয়তো তোমরা দেখতে চাও, তো তার কারণে আজকে এই কম্পিউটার ডিপার্টমেন্টের যে বইগুলো ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে অবশ্যই একজন অন্যজনের সাথে শেয়ার করবে। তো এই তো এটা তেমন কোনো আহামরি বিষয় না, তবে অনেক সময় কি হয়, মানে হাতের কাছে বইগুলো তুমি পাচ্ছ না, কিন্তু মানে কিনতে চাইতেছো, তখন কিন্তু এরকম ভিডিও আমরা সার্চ করি, দেখি। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর আমার চ্যানেলটা আমি যদি কন্টিনিউ করি, জানি না করব কি না, তবে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের বিভিন্ন বই বা আমার ডিপার্টমেন্ট বা আমি যে সংক্রান্ত স্টাডি পড়াশোনা করি বিভিন্ন টপিকস থাকবে। তো অবশ্যই একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা যাতে গ্রো করতে পারি সাবস্ক্রাইব করো। বিদায় নিচ্ছি এখানেই, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম সবাইকে।